এবছরে স্টাফ নার্স গ্রেড 2-তে যে রিক্রুটমেন্ট ছাড়তে চলেছে বা ছাড়বে সেটাতে কি এক্সামের মাধ্যমে সিলেকশন হবে, মানে একটা এক্সামের মাধ্যমে কি সিলেকশন প্রসেস কমপ্লিট করবে নাকি ভাইবার মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে, কোনটা? এটা নিয়ে অনেকে কোশ্চেন করেছো। তো আমি আজকে জানাবো তোমাদের যে এই বছরে এক্সামের মাধ্যমে নাকি ইন্টারভিউ। দেখো, ফার্স্ট আমি জানাবো যে এক্সামের মাধ্যমে যদি তোমাদের সিলেকশনটা হয়, ঠিক আছে, তোমরা এখন দেখছো যে যেগুলোই চাকরি এক্সামের মাধ্যমে সিলেকশন হয়েছে বা চাকরি পেয়েছে সেগুলো চাকরি বা তোমরা জানো যে এসএসসি থেকে শুরু করে সি গ্রুপ, ডি গ্রুপ যারা পোস্টে জয়েন করেছিল এক্সামের মাধ্যমে, সেগুলো কিন্তু এখন পুরোপুরি ক্যান্সেল করছে, ঠিক আছে, বাতিল হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, যদি এই স্টাফ নার্স গ্রেড 2-তেও এক্সামের সিস্টেমটা ঢুকিয়ে দেয়, তাহলে বড়সড় কিন্তু এখানেও দুর্নীতি হয়ে যেতে পারে, ঠিক আছে। বলা যায় না এক্সামের মাধ্যমে হলো, আর এক্সাম মানেই হচ্ছে অনেক দুর্নীতি, বা পুরোপুরি ধরে রাখো যে কেউ আবার ব্ল্যাঙ্ক পেপার দিয়েও এক্সাম দিয়েও চাকরিটা পেয়ে যেতে পারে। এখানে কিন্তু মেধা যেটা বলবো, কে ইন্টেলিজেন্ট, কে ভালো রেজাল্ট করেছে, কার বুদ্ধি ভালো, কার প্র্যাকটিক্যাল নলেজ ভালো, এখানে কিন্তু বিচার করবে না, ঠিক আছে। যেহেতু এখন এক্সাম মানে হচ্ছে দুর্নীতি, ঠিক আছে, খালি পেপার দিয়েও চাকরি পেয়ে যেতে পারে। তো তোমরা চাইবে না যে এক্সামের মাধ্যমে আমাদের বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে বা স্বাস্থ্যের সিস্টেম যেগুলো আছে, ঠিক আছে, যেমন হচ্ছে তোমার স্টাফ নার্স গ্রেড 2, তারপর হচ্ছে সিএচও তো অলরেডি এক্সামের মাধ্যমেই হয়, বাট বলবো আমি স্টাফ নার্স গ্রেড 2 যেটা আছে সেটা যেন তোমরা এক্সামের মাধ্যমে, তোমরা কখনো চাইবে না যে এক্সাম হোক, ইন্টারভিউর মাধ্যমেই যেন হয়, ঠিক আছে। এক্সাম এখন যা পরিস্থিতি, এক্সামের মাধ্যমে ভালো ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? খারাপগুলো টাকা দিয়েও চাকরি পেয়ে যায়, সেখানে ভালো খারাপ কিছু বোঝা যাচ্ছে না। তাই ইন্টারভিউর মাধ্যমে প্রসেসটা হলে তোমাদের জন্য খুব ভালো। তোমরা চাইবে না যে এক্সামের মাধ্যমে গ্রেড 2টা সিলেকশন প্রসেসটা কমপ্লিট করো, কারণ আমি দেখছি, ঠিক আছে, এখানেও 15 নম্বর, অনেকেই বলছে যে এই যে 15 নম্বর এখানেও দুর্নীতি চলছে, কাউকে বেশি নাম্বার দিচ্ছে, কাউকে কম নাম্বার। বাট তোমরা ভাবো যে 15 নম্বর কিন্তু এখানে করতে পারছে, বাকিটা করতে পারছে না। বাট এক্সামের মাধ্যমে পুরো ব্ল্যাঙ্ক পেপার দিয়েও চাকরি কেউ পেয়ে যেতে পারে, যেটা দেখবে যে যারা ইন্টেলিজেন্ট আছে, যাদের ভালো নাম্বার আছে, ভালো নাম্বার থাকা সত্ত্বেও, ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও চাকরিটা পাচ্ছে না, এরকম হয়ে যাবে এক্সাম যদি চলে আসে এই স্টাফের ক্ষেত্রে, স্টাফ নার্সের ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমরা কখনো চাইবে না যে এক্সামের মাধ্যমে সিলেকশন প্রক্রিয়াটা হোক, ঠিক আছে। অনেকে বলছিলে যে এক্সাম হলে ভালো হবে, কারণ যারা জেনারেল বা যাদের নলেজ ভালো, যা অনেকেই আছে যে কাস্ট ক্যাটাগরি থেকেই পেয়ে যাচ্ছে, বাট ওদের কারো নলেজ অনেকেই কম আছে, বাট তাদের র্যাঙ্কিং বা তাদের যে ছাড় পাওয়া যাচ্ছে সেই কারণে তারা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে একটা বলবো, এরকম তো সিস্টেম আছে, বাট যদি এক্সাম হয় অনেক প্রবলেম হতে পারে তোমাদেরও। এই যেমন এখন চলছে যে চাকরি পাওয়ার পরেও চাকরি ছাড়তে হচ্ছে, চাকরি হারা হচ্ছে। তো আমাদেরও এই স্বাস্থ্য দপ্তরও বা স্বাস্থ্যের যে সিস্টেমটা, ঠিক আছে, তো সেটাতে যেন এরকম না হয়। তো আশা করি তোমরা এক্সাম সিস্টেম আনার জন্য আন্দোলন, বা বলবে না যে এক্সামের মাধ্যমে সিলেকশনটা হোক স্টাফ নার্স গ্রেড 2-তে, হলে কিন্তু খুব প্রবলেম আছে যা চলছে এখন অবস্থা। আর হ্যাঁ, এক্সামের মাধ্যমে এই বছর তো হবে না, ঠিক আছে, বলা যায় না যে কখন স্টার্ট করতে পারে, বাট এক্সামের মাধ্যমে এই বছরে যদি ছাড়ে এক্সামের মাধ্যমে হবে না, ইন্টারভিউর মাধ্যমে হবে, ঠিক আছে। এটাই জানার কথা, তোমরা অনেকে কোশ্চেন করেছো বলে ভিডিওটা তৈরি করা, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।